যারা আন্দোলনে ছিল না বছর পেরিয়ে গেলেও শুকায়নি বোনের চোখের পানি। প্রতি মুহূর্তে ছোট ভাই মাহবুব হত্যার বিচারের অপেক্ষায় কেঁদে বুক ভাসান এই নারী। গেল বছর ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সরকারি গাড়ি চাপায় হত্যা করা হয় সদর উপজেলার মাহবুব এবং ঝিনাইগাতির সৌরভকে। এ সময় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শ্রীবর্দির সবুজ। পরে সেই বছর ১২ আগস্ট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন মাহবুবের মা মাহফুজা খাতুন। দীর্ঘ ১১ মাস পর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল দিয়েছে পুলিশ, যেখানে প্রকৃত আসামিদের আড়াল করে নিরীহ মানুষকে হয়রানি করার দাবি করে আদালতে নারাজি দাখিলের সময় প্রার্থনা করেন শহীদ মাহবুবের মা। এ বিষয়ে আগামী ৩ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। প্রকৃত আসামিদের আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিত করার দাবি শহীদ মাহবুবের স্বজন ও স্থানীয়দের। আমার ভাইয়ের প্রকৃত খুনি তরিকুল ইসলাম শাকিল, ওরা এখন পর্যন্ত কেন ধরা হয় নাই, কেন ওর আইনের আওতায় আনা হয় নাই, কেন ওর বিচার হইতেছে না? ওর বিচার হইলে আমার আত্মা শান্তি পাবো, আমার ভাইয়ের আত্মা শান্তি পাবো। যেগুলা লোক হত্যা করছে ওইগুলার বিচার হোক, অন্য লোক যেন হয়রানি না হয়। যেগুলা লোক গাড়ির ভিতরে ছিল শুধু ওইগুলারই যেন বিচারটা করা হয়। পুলিশ মনে করেন মানুষের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই তাদের মন মতো করে মানুষের নতুনভাবে ইনক্লুড করে দিতেছে, কারণ মন দিতেছে বাদ দিয়ে দিতেছে, দিয়ে আমাদের কোনো মতামতের গুরুত্ব দিতেছে না। তাদের মন মতোই তারা চার্জশিট তৈরি করে ফেলায় কোর্টে দাখিল করে দিছে। পরে আমাদের জানাই না যায় চার্জশিট দাখিল করে দিব। কোর্ট পুলিশ আমাদের ফোন দিয়েছে যে কালকে আপনাদের মামলা হিয়ারিং আছে। আমার ছেলেরা যারা মারছে, প্রকৃত দোষী যারা, তাদেরই আমি বিচার চাই, তাদেরই যেন শাস্তি হয়। শুনতেছি যারা প্রকৃত দোষী তারা না পড়া নিরহ সাধারণ লোক, এরা গণস্থলে আসিল না, কাছে আসিল না, তা করে আপনার এই মামলা এগুলো ঢুকানো হয়েছে। জুলাই হত্যা মামলায় বিতর্কিত চার্জশিট দেওয়ার অভিযোগে প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। যারা সরাসরি এই গণহত্যার সাথে যুক্ত আছে এবং যারা মদত দিচ্ছে পিছন থেকে, তাদের প্রত্যেকে যেন একটা সঠিক বিচার হয় এবং সেটা দ্রুততম সময়ে। এদিকে সব বিধি মেনে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। তদন্তটা একটা টেকনিক্যাল বিষয়, যারা অপরাধী নয় আইনানুগ বিষয় এবং অভিযোগ এবং প্রমাণের ভিত্তিতে প্রমাণিত না হলে স্বাভাবিকভাবেই তাদের নাম বাদ যাওয়াটা স্বাভাবিক। আর যারা তদন্তে প্রাপ্ত হয়েছে, প্রমাণিত হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি। তারা যাদেরকে আসামি দিয়েছে আমরা তাদের উপরই ভিত্তি করে আমাদের মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করেছি এবং সেই অনুসারে তদন্ত প্রাপ্তির ভিত্তিতে বা প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে আমরা যাদেরকে পেয়েছি তাদেরকে আমরা চার্জশিটের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। মাহবুব হত্যা মামলায় এখন পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় শেরপুরের আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাড়ি চালক সহ ১৫০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে এবং ৭ জনকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ। সময় সংবাদ, শেরপুর।